যে আমরা মহালয়ার দিন সাধারণ দর্শকগণের জন্য তুলে দেবো, কিন্তু সেই পরিকল্পনা সেই ভাবনায় তো এখন বাধা পড়ছে। আর মাননীয় যেটা বলছেন যে পদপৃষ্ঠ এইখানে দেখুন প্রায় 50 বিঘার মতন জমি রয়েছে, ফাঁকা পড়ে পুরো টোটালটাই ফাঁকা থাকবে ছিল। এই কামালপুরের নাম নিয়েই বলেছিল যে মানে 111 ফুটের দুর্গা হচ্ছে, তো সেই সময় কি আপনাদের কাছে নোটিশ আসেনি? কিন্তু সেই সময় মাননীয় কিন্তু নির্দেশ দিয়েছিলেন। পুজো বন্ধের কোনো নোটিশ আসেনি, যেহেতু 125 ফুটের দুর্গা, সেই হিসাবে যদিও কখনো কোনোভাবে ভেঙে পড়ে যাতে কেউ চাপা না পড়ে, যা মানে কোনো দুর্ঘটনা না ঘটে, যার জন্য আমরা প্রায় 150 ফুট জায়গা একটা সেফ জায়গা রেখে দেবো, এরকম একটা পরিকল্পনা রয়েছে। এখনও সেই পরিকল্পনা থেকে আমরা পিছু হটিনি। মানে দোকান দিক দিয়ে বলো, মেলা, দুর্গাকে কেন্দ্র করে কত মানুষের মানে অর্থনৈতিক কর্মসংস্থানের একটা জায়গা, এখানে একটা আবেদন করব যে আমাদের সেই উচ্চতর যেই বা যারা আসুন তারা আমাদের অনুমতি দিন, প্রশাসন আমাদের সঙ্গে তাল মিলিয়ে বা সুশৃঙ্খলভাবে তারাও কাজ করুন, আমাদের কাজ করার সুযোগ করে দিন। এই সুজয় বিশ্বাস, তোমার ডাকে আবারও নদিয়ার কামালপুর অভিযান সঙ্গে এখানে তো এলাম, কিন্তু এসে যে খবরটা পেলাম, যে নিউজটা পেলাম, সেটা শুনে সত্যি মানে অবাক হলাম, এবং এটা কোনো সময় আশা করিনি। শুধু আমি নয়, এবং কামালপুর অভিযান সঙ্গের সমস্ত সদস্য যারা এই কর্মকার্যের সাথে যুক্ত রয়েছে, যারা এই বিশাল আয়োজন করছে, তাদের কাছেও কিন্তু অত্যন্ত খুব দুঃখের খবর এটা। হ্যাঁ, এখানে এসে যে নিউজটা পেলাম সেটা আমরা কেউ আশা করিনি। শুধু আমরা নয়, এই জেলার মানুষ, এই ক্লাবের মানুষ, এরা কেউই আশা করেনি। দীর্ঘদিনের একটা মেহনত, সেই মেহনতটা এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখন কি হবে তার ভবিষ্যৎ জানা নেই। হ্যাঁ, এসে গেছি আবারও সেই নদিয়ার কামালপুর অভিযান সঙ্গে। তোমরা অলরেডি সবাই নিউজটা পেয়ে গেছো, এবং এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে, কী খবর রয়েছে, কী আপডেট রয়েছে, সেই আপডেট তোমাদের সাথে তুলে ধরবো, এবং কতটা কী কাজ এগিয়েছিল সেসবও তোমাদেরকে তুলে ধরবো। এর আগে যখন এসেছিলাম তখন শুধু আমি ওই দুর্গামূর্তি যখন ছাঁচটা ওঠে তখন দেখেছিলাম। এখন কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, এখন অসুরের কাজও প্রচুর, মানে অসুরের কাজ হয়ে গেছে, মানে প্রায় কাজ অনেকটা এগিয়ে চলেছে, এবং পিছনে মানে দুর্গা মূর্তি যেখানে দাঁড় করানো হবে সেখানে যে টাকচারটা, সেটাও অলরেডি প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আপাতত কাজ বন্ধ রয়েছে, প্রশাসনের কাছ থেকে নির্দেশ এসছে, বন্ধ রয়েছে কাজ আপাতত। সেই কী সব আপডেট রয়েছে সেসব আপডেট তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। মাঠ, সেই মাঠে কিন্তু এই কর্মকার্য চলছে, এবং সেই পূজা মানে যে প্রতিমার যে দাঁড়ানোর ট্যাকচার, সেই ট্যাকচারটা কিন্তু অনেকটা উপরে উঠে গেছিলো, এবং যে অসুরের কাজ, এই পোর্শনে দেখতে পাচ্ছ অসুরের কাজ, সেই অসুরও কিন্তু প্রায় যে ছাঁচ সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকেও প্রচুর, এদিকে হচ্ছে গণেশের মানে যে ছাঁচ, সেটা এখনও রেডি হয়নি, মানে সবে মাত্র কাজ হচ্ছে, সেখানে কিন্তু কাজ স্টপ করে দেওয়া হয়েছে। আর দুর্গা প্রতিমার স্ট্রাকচারটা যেখানে, মানে প্রতিমাটা যেখানে দাঁড় করানোর কথা ছিল, সেই জায়গার প্যান্ডেলের মানে যে স্ট্রাকচারের কাজ, সেটা কিন্তু অলরেডি অনেকটা উপর পর্যন্ত পৌঁছে গেছিলো, এবং এরও আরও উপরে যাওয়ার কথা ছিল। সে কাজটা এখনও কিন্তু মানে টোটালি বন্ধ রয়েছে। এই জায়গাটায় অসুরের কাজটা চলছে। আমি যখন আগের বারে এসেছিলাম তখন মানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাঁশের যে স্ট্রাকচার, সে স্ট্রাকচার রেডি হচ্ছিল, সেটা কিন্তু এখন আর বাঁশের স্ট্রাকচার নেই, সেখানে কিন্তু মাটির ছাঁচ উঠে এখন কিন্তু যে ফাইবারের কাজ, সেই ফাইবারের কাজ প্রায় আমি যেটা দেখতে পাচ্ছি, এই হাতের পজিশানে এই ফাইবারের কাজটা কমপ্লিট আমি যা দেখতে পাচ্ছি। আর দুর্গা প্রতিমার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে যে হাতটাও কিন্তু, অসুরের যে হাত, সেই হাতটাও কিন্তু একটা বিশাল বড় হাত হয়েছে। ক্যামেরায় আসছে না, আমি তোমাদেরকে দেখাতে পারছি না, বাট তোমরা এই পজিশানটা দেখে বুঝতে পারছো যে এই হাতের যে বাহুটা কতটা বড় হতে চলেছে, এবং আঙুলগুলো দেখো, মানে কি বলবো, মানে আমার থেকেও মোটা, এরকম একটা বিষয় রয়েছে এই যে হচ্ছে। আর এই যে তোমার অসুরের যে মানে বুকের পজিশান, সেইটা কিন্তু ফাইবারের কাজ আমি যা দেখছি কমপ্লিট হয়ে গেছে অসুরের, ওদিকে রয়েছে কাজ। এখানে দাদা কাজ করছিল, দাদার সাথে আগের বার দেখা হয়েছিল, দাদার সাথে কথা বলবো একটু পরে। তোমাদেরকে প্রথমে ঘুরিয়ে দেখি, দাদা কিন্তু আগেরবারে যখন আসি তখন কিন্তু কাজ করছিল দেখলাম। তো যাই হোক, এই অসুরের যে কাজ, ওই যে এই পোর্শনটা দেখো, এই জায়গাটা কিন্তু মানে গলা পজিশান রয়েছে, আর এই যে দুটো হাত, এই দিকে একটা, এই
হাত চলে এসছে, এই বিরাট বড় বড় আঙুল দেখতে পাচ্ছ, আঙুলগুলো কি মোটা মোটা আঙুল রয়েছে, ওদিকে একটা আঙুল রয়েছে, মানে এটা হচ্ছে বুক পজিশান। আর ওই দিকটা তোমার মাথা রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। এবং এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু এই যে গণেশের কাজ, সেটা কিন্তু মানে মাটির যে ছাঁচ, সেই কাজটা কিন্তু হচ্ছে, মানে এখনও এর কাজটা কমপ্লিট নয় আমি যতটা মনে হচ্ছে, কি বা এই পজিশানটা হয়ে গেছে, মুখটা বাকি রয়েছে, মানে মুখটা দেখে মনে হচ্ছে এখনও কিন্তু গণেশের যে মুখের কাজ, সে কাজটা মনে হচ্ছে এখনও হয়নি। আর এদিকে এই যে তোমার হাঁস এরকম কিছু একটা হচ্ছে, এই যে পাখনা মেলে রয়েছে, এগুলো কিন্তু প্রতিমার সাথে থাকার কথা রয়েছে বলছি কেন, তার কারণটা তোমরা অবশ্যই জানো। তোমাদেরকে যেটা বললাম যে আপাতত কাজ বন্ধ রয়েছে। আর এই পিছনে দেখতে পাচ্ছ যে তাদের যে আসল মানে দুর্গা প্রতিমা, যে প্রতিমাকে পূজা করা হবে, মানে যেটা বড় দুর্গা, সেটা তো মানুষের দেখার জন্য হবে, এবং যে প্রতিমাটাকে পূজা করা হবে সেটা কিন্তু এইরকম এক চালার মধ্যে মানে প্রতিমাটা তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, মানে এই যে এক চালার মধ্যে এই প্রতিমাটা হচ্ছে, এই প্রতিমাটাই মানে পূজা হবে মেনলি আর কি। চলো এই পজিশানে যেটা তোমাদেরকে দেখাই, যেটা আমি মাটির পজিশান, মানে এই কাজটা যখন হচ্ছিল আমি তখন এসেছিলাম, মানে মাটির কাজ হয়েছিল তখন এসেছিলাম। এখন কিন্তু ফাইবার হয়ে তার উপরে রং হয়ে, মানে দু তিন ধাপে কিন্তু এই কাজ হয়ে গেছে। পাটা দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা পা, যেটা পুরো আমার মানে পুরোপুরি আমার সাইজের পাটা দেখতে পাচ্ছ, মানে আমি যদি পায়ের সামনে দাঁড়াই, পুরো কিন্তু আমার মাপেই এই পাটা হয়েছে। এবং এখানে কিন্তু ওই যে প্রতিমার যে শরীরের একটা অংশ, সেই অংশটা এখানে রয়েছে। এবং এই দিকেও কিন্তু সেই ছাঁচ উঠছিল, সেই সময় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরে কিন্তু এই মানে ফাইবারের কাছ থেকে মানে লোহার নাট বোল্ট লাগিয়ে কিন্তু জিনিসটাকে রেডি করা হয়েছে, এবং তার উপরে তোমার যে রঙের কাজ প্রথম পর্যায়ে, সেই কাজটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই পজিশানে মায়ের কানের দুল, সেই দুলটা আমি মাটির দেখিয়েছিলাম, এখন তোমাদেরকে দেখাচ্ছি যেটা ফাইবারে। এখানে কিন্তু মায়ের চুল রয়েছে, এটা দেখতে পাচ্ছ চুল রয়েছে। এবং মায়ের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু মানে রঙের, মানে প্রথম পর্যায়ে যে সাদা রং বা কিছু একটা করে কিন্তু প্রথম পর্যায়ে যে কাজ, সেটা করা হয়েছে। এদিকেও কিন্তু অজস্র এরকম ছাঁচ পড়ে রয়েছে, কোনো শাড়ির পাট, কোনো শাড়ির আঁচল, হাত, এইসব কিন্তু পড়ে রয়েছে। আর এই জায়গাটা যদি তোমাদেরকে দেখাই, যে মায়ের যে মুকুট হবে, সেই মুকুটটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবং জানি না এর উপরে আর কোনো কাজ হবে কি না, আপাতত কিন্তু রঙের যে কাজটা হয়ে গেছে, তারপরে কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগছে। এবং আর উপর পোর্শানে এই জায়গাটাই তোমাদেরকে দেখায়, এই যে পজিশানটা, এটা কিন্তু মায়ের যে কপালের যে চোখ, সেই চোখটা কিন্তু ওই জায়গাটায় রয়েছে। এদিকে কিন্তু অজস্র মানে যে ছাঁচ কেটে সেগুলো কিন্তু ফাইবারের, সেগুলো পড়ে রয়েছে। আর এই হচ্ছে সেই অসুরের মুখমণ্ডল, যেটা কিন্তু মাটির কাজ হয়েছে। যে ফাইবারের কাজ, সেই ফাইবারের কাজ কিন্তু সবেমাত্র শুরু করা হয়েছিল, তারপর থেকে কিন্তু কাজটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এবং পাশে কিন্তু একটা শিবের মূর্তি বসানো রয়েছে, এটাও কিন্তু একটা ফাইবারের মূর্তি, সেটা বসানো রয়েছে। আর এই যে বিশাল বড় অসুরের মুখমণ্ডল, সেই মুখমণ্ডলটা কিন্তু এখন এরকম পর্যায়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে। প্রথম মানে যে ফাইবারের কাজে যে প্রথম যে পর্যায়ের যে কাজটা, সেই কাজটা কিন্তু শুরু হয়েছিল, কিন্তু তারপর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে। আচ্ছা, এই পজিশানে এই যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লক্ষ্মী ঠাকুরের, এটাও কিন্তু ফাইবারের হয়েছে। আর এই যে লক্ষ্মী বলো, অসুর বা দুর্গা প্রতিমা, পুরোটা কিন্তু এই যে বাঁশের টাকচার বিশাল বড় উঠছে, এই টাকচারে কিন্তু দাঁড়ানোর কথা ছিল, যেহেতু 4-5 দিন ধরে পুলিশের পারমিশনের কারণে কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, এই পজিশানটা তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই পজিশানটা হলো এই যে ডিজাইনটা, এটা দেখে হয়তো তোমরা কিছুটা হলে আন্দাজ করতে পারছো এই জিনিসটা কি। হ্যাঁ, মায়ের যে মুকুটের মাথায় যে জিনিসটা থাকে, সেটা কিন্তু মাটি দিয়ে এখন করা হয়েছে। এরপরে কিন্তু এর উপরে যে ফাইবারের কাজ, সেটা ছাঁচ তোলা হবে, ফাইবার ঢেলে এর উপরে কিন্তু ছাঁচটা তোলা হবে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো লেবার নেই, কেউ নেই,
মানে যেহেতু পুলিশের পারমিশন, মানে পুলিশ বারবার এসে দেখছে, পুলিশ এসে কিন্তু কাজগুলোকে বন্ধ করে দিয়েছে এবং এখানে কোনো লেবার নেই, মানে কেউই নেই, পুরো ফাঁকা এখানে পড়ে রয়েছে। যেখানে কিন্তু মানে কয়েকদিন আগে পর্যন্ত প্রচুর লোক থাকতো, প্রচুর কর্মী থাকতো যারা কাজ করতো, তারা কিন্তু আজ নেই, যেহেতু এখানে কাজটা বন্ধ রয়েছে। এবং আজ গত 4 দিন ধরে এই কাজটা কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে, পুলিশ বারবার আসছে। এবং যেটা খবর পেলাম সেটা হলো মানে হাইকোর্টে জিনিসটাকে রাখা হয়েছে, মঙ্গলবার শুনানি রয়েছে, যেটা জানতে পারলাম মঙ্গলবার শুনানি রয়েছে। সেই শুনানি কি নির্দেশ দেয় হাইকোর্ট, সেই উপরেই কিন্তু এখন এই কামালপুরের অভিযান সংঘের যে দুর্গা প্রতিমা, সেই দুর্গা প্রতিমার কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। দেখা যাক এখন কি হয়, আশা করছি ভালো কোনো নিউজ আসবে। তার কারণ হচ্ছে প্রচুর টাকা খরচা করে তারা এই জিনিসটাকে তৈরি করেছে, তারপরে যদি তারা এইরকম একটা জিনিস দেখতে হয় তাদের কিন্তু খুব একটা মানে ধাক্কা, এটা বিশাল বড়। পূজা হয়তো হবে কিন্তু এইরকমভাবে বড় সড়ো করে আর করা সম্ভব হবে না যদি হাইকোর্টের খবর মানে খারাপ কোনো খবর আসে। যদি তোমাদেরকে মাঠটা দেখায়, মাঠটা কিন্তু বিশাল বড় একটা মাঠ, যেটা আপাতত এখন ফুলের চাষ রয়েছে চারিদিকে। যে গাঁদা ফুল, সেই গাঁদা ফুলের চাষ কিন্তু এই চারিদিকে রয়েছে। আর বিরাট বড় একটা মাঠ, এই মাঠ জুড়ে কিন্তু সেই পূজা হওয়ার কথা ছিল। আর আমি তোমাদেরকে যদি দেখাই, ওই জায়গাটায় পুলিশ গাড়ি রয়েছে এবং ওখানে কিন্তু পুলিশ রয়েছে। পুলিশ কিন্তু আমি তোমাদেরকে যেটা দেখালাম, এখানে কিন্তু পুলিশও রয়েছে। তারা মানে এখানে যেন কোনো রকম লুকিয়ে চুরিয়ে না কাজ হয়, সেটা কিন্তু পুলিশ একদম দাঁড়িয়ে থেকেই দেখছে, মানে কোনো রকম কাজ করতে দিচ্ছে না। পুলিশ কিন্তু কড়া নজর রাখছে এই জায়গাটাকে। এখানে কিছু ভাই রয়েছে, তাদের জিজ্ঞেস করো, ভাই কেন বন্ধ হয়েছে জানিস? কেন বন্ধ হয়েছে? এখানে বিগত 5 দিন ধরে পুলিশরা এসে বলেছে কি, এখানে বিশ্বকর্মা পূজার আগের থেকে এসে বলেছে কি যে এখানে পুজো আর হবে না, কারণ মমতা এখানে বন্ধ করে দিয়েছে পুজোটা। আচ্ছা, মমতা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, তোমরা শুনতেই পেলে। যেহেতু এখানে খুদের দর্শক ছিল, তাদের থেকে জিজ্ঞাসা করলাম, তারা যেটুকু জানলে তারা বললো যে পুলিশ এসে বলেছে মমতা কাজটাকে বন্ধ করে দিয়েছে, পারমিশন দেয়নি। পুলিশ এসে বলেছিল কি ওপর মহল থেকে আদেশ এসেছে বলে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এই ভাইটা বলছে যে উপর মহল থেকে আদেশ এসেছিলো, বন্ধ করে দিয়েছে, মানে সেই ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, মানে একই বিষয়টা হচ্ছে, উপর মহল থেকে পারমিশন নেই। আমরা জানি মানে আজ থেকে ঠিক 1-1.5 মাস আগে মানে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একটা নির্দেশ দিয়েছিল ক্লাবগুলোকে যে তারা যেন সব কিছু সেফটি মেনটেন করে সব কিছু কাজ করে এবং সাধারণ মানুষের চিন্তা করে যেন কাজ করে। এবং যে লেজার লাইটের কথা কিন্তু বলেছিল যে বড় বড় লেজার লাইট লাগানোরও কোনো দরকার নেই, সেই নির্দেশ দিয়েছিল। তো দাদা থেকে জিজ্ঞাসা করবো, প্রথমেই তোমাদের প্ল্যানিংটা কী ছিল, মানে পূজা নিয়ে কি প্ল্যানিং ছিল সেটা যদি প্রথমেই বলো। প্ল্যানিংটা তো পুজো নিয়ে প্ল্যানিং প্রায় হয়তো তোমরা দেখছো 6 মাস কাজ চলছে, কিন্তু পুজোর প্ল্যানিং প্রায় 1.5 বছর আগে থেকেই শুরু হয়েছিল। ঠিক আছে, সেই হিসাবে আমরা স্কেচ বা ড্রয়িং করে যে মডেলটা আপনারা দেখছেন, এই মডেলটা অনেক মডিফাইয়ের পরে এই মডেলটা রূপ পেয়েছে আর কি। কিন্তু আরও পরিকল্পনা ছিল যেটা যে আমরা মহালয়ার দিন সাধারণ দর্শকগণের জন্য তুলে দেবো, কিন্তু সেই পরিকল্পনা, সেই ভাবনায় তো এখন বাধা পড়ছে। ঠিক আছে, এখন যদি পুলিশ প্রশাসন বা কোর্ট যদি রায় দেয়, সেই হিসাবে দ্রুত কাজ শেষ করে সাধারণ দর্শকের জন্য তুলে দেওয়ার চেষ্টা করব। না মানে প্ল্যানিং, মানে আমি বলতে চাইছি যে মানে পূজাটা যখন হবে মানে তখন কি প্ল্যানিং ছিল সেটা আমি জিজ্ঞাসা করতে চাইছি, মানে কেমন কি সিকিউরিটি থাকতো বা কেমন কি থাকতো সেটা। সিকিউরিটির যে বিষয়টা সেটা আমাদের একটা ব্লু প্রিন্ট করা হয়েছিল। যেমন আমাদের এই যে রাস্তাটা দেখছেন প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, ঠিক আছে, অতএব এদিকে নোয়াপাড়া বড় মাঠ আছে আর এদিকে চকের মোড়, এইখানে গাড়িগুলো আটকানো আর এখান থেকে ওয়ান ওয়ে করে দেওয়ার সেইভাবেই পরিকল্পনা ছিল। আর মাননীয় যেটা বলছেন যে পদপিষ্ট, এইখানে দেখুন প্রায় 50 বিঘার মতন জমি রয়েছে ফাঁকা পড়ে, পুরো টোটালটাই ফাঁকা থাকবে। অতএব এইখানে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা তো কোনোভাবেই সম্ভব নয়। এইখানে এত বড় স্পেসে যদি এই পুজো না হয়, তাহলে কলকাতায় যে সামান্য ছোট জায়গায় বড় বড় প্যান্ডেল হচ্ছে, যেমন এবার কল্যাণীতেই যে জায়গাটা 170 ফুটের প্যান্ডেল হচ্ছে, ও কতটা জায়গা, সেখানে সেটা অনুমতি পাচ্ছে, অথচ আমাদের এই যে 50 বিঘার মতন জমি ফাঁকা। এবং এবারে নোয়াপাড়া বলে একটা জায়গা আছে, সেখানেও এবার 112 ফুটের একটা দুর্গা হচ্ছে এবছরই। ও, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে মানে তাদের এরকম 50 বিঘা জমি নেই,
সেটা দেখাতে পারবে সেটা না। পুরো রোডের উপরে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তারা যে অনুমতি পেয়েছে আর আমাদের তাহলে অনুমতি এই না দেওয়ার কোনো কারণ তো দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি যেহেতু মানে নেওয়ার কথা বললে, আজ থেকে ঠিক 1.5 থেকে 2 মাস আগে উনি যখন মিটিং করেছিল এই কামালপুরের নাম নিয়েই বলেছিল যে মানে এই 111 ফুটের দুর্গা হচ্ছে, তো সেই সময় কি আপনাদের কাছে নোটিশ আসেনি? কিন্তু সেই সময় মাননীয় কিন্তু নির্দেশ দিয়েছিলেন। পুজো বন্ধের কোনো নোটিশ আসেনি বা এখনও পুজো মানে আমাদের কাজ বন্ধ রেখেছে পুলিশ প্রশাসন, নির্দিষ্ট কোনো কারণ ওরা এখনও দেখাতে পারেনি। কিন্তু আজ প্রতিদিন পেপারে দেখলাম যে কারণ দেখাচ্ছে যে পদপিষ্ট হওয়ার একটা সম্ভাবনা, ল আইন অর্ডার বিগড়ে যেতে পারে, এই কারণ দেখিয়ে আপাতত মানে যখন ঘোষণা করা হয়েছিল তখন কিন্তু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ক্লাবগুলোর সাথে কথা বলে সেফটিটা যেন করা যায়, সেই রকম একটা নির্দেশ দিয়েছিল। বন্ধ করার কোনো নির্দেশ মনে হয় না, ওই কথাতে বন্ধ করার নির্দেশ তো মনে হয় না। হ্যাঁ, ঠিক আছে, সেই সময় কি কোনো নোটিশ দেয়নি, তাই তো? ক্লাব কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে যাতে পদপিষ্ট না হয়, এরকম বলেছিল। সেক্ষেত্রে বন্ধ করার কথা তো উনি বলেননি। এখন কি জানি, এখন সেদিন 17 তারিখে আমরা কাজ করছি যথারীতি যে আমরা মহালয়ার দিন কাজটা তুলে দেবো সাধারণ দর্শকদের জন্য, সেই হিসাবে পুরোদমে কাজ চলছিল। 17 তারিখ 10টা নাগাদ পুলিশ এসে বললো যে কাজ বন্ধ করুন। মানে ওদিকে আমাদের ওষুধের কাজ হচ্ছিল, এদিকে মানুষের কাজ হচ্ছিল। কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করলাম যে কেন বন্ধ করব, আপনি কোনো নোটিশ বা কিছু দেখান, রিজনটা কি, ওরা কোনো কারণ দেখাতে পারেনি, শুধু বলছে যে উপরে চাপ আছে। কিন্তু উপরে সেই কে বা কারা চাপ দিচ্ছে, সেই অদৃশ্য কারা রয়েছে, সেই অদৃশ্য ব্যক্তি বা যারাই হোক, কোনো সংস্থা সদৃশ্য হয়নি এখনও। এখন আমরা কোর্টের অর্ডারের আশায় বসে আছি, যদি কোর্ট অর্ডার দেয় তাহলে সেই হিসাবে কাজ হবে। মঙ্গলবার, আচ্ছা, মঙ্গলবার অর্ডার আসবে, তাই তো? হ্যাঁ, তারপরেই কাজ হবে। তার আগে আর কাজ করার সম্ভাবনা নেই, কারণ পুলিশ কাজ করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে। একটা কথা দাদা বলছি, মানে এখানে তাহলে মেন রিজনটা যেটা দেখানো হচ্ছে যে পদপিষ্ট হয়। আচ্ছা, এইটা মেন কারণ। আর এটাই জানতে চাইছি যে এখানে বন্ধ করার মেন কারণটা কি, তাহলে দর্শক বন্ধুরা আজকে প্রতিদিন পরে দেখলাম। হ্যাঁ, প্রতিদিন পরে এখানে কি পদপিষ্ট হওয়ার কোনো জায়গা? তাহলে এটা মানুষ যদি সাধারণ জনগণ বা আমরা সাধারণরা যদি আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি বা লোককে জানাই, তাহলে তারা বুঝতে পারবে যে বিষয়টা কি অ্যাকচুয়ালি। এখানে কি আদৌ পদপিষ্ট হওয়ার কোনো জায়গা? এই যে 50 এত বড় মাঠ দেখলে পরে বোঝা যায়। দাদা যেটা বলেছে এটা নিজে চোখে দেখলে বুঝতে পারবে যে কল্যাণীর মতো একটা ছোট্ট জায়গা যেখানে 170 ফুটের প্যান্ডেল হচ্ছে, সেখানে কিন্তু বন্ধ নয়। তাহলে এখানে নিশ্চয়ই এটা তোমরা বিচার করো। আচ্ছা, আমি যেটা শুনেছিলাম, যেহেতু 125 ফুটের দুর্গা হচ্ছে, তো 125 ফুটের দুর্গা এবং ব্যারিকেড থাকছে 125 ফুট পর্যন্ত, এরকম একটা শুনেছিলাম। হ্যাঁ, যেহেতু 125 ফুটের দুর্গা, সেই হিসাবে যদিও কখনো কোনোভাবে ভেঙে পড়ে, যাতে কেউ চাপা না পড়ে, মানে কোনো দুর্ঘটনা না ঘটে, যার জন্য আমরা প্রায় 150 ফুট জায়গা একটা সেফ জায়গা রেখে দেবো, এরকম একটা পরিকল্পনা রয়েছে। এখনও সেই পরিকল্পনা থেকে আমরা পিছু হটিনি, কারণ এত বড় জায়গা যখন, যাতে কোনোভাবে যদি কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য 150 ফুট দূর থেকেই সাধারণ দর্শকদের দেখার সুযোগ করে দেওয়া হবে। কিন্তু তাও তো কোনো হচ্ছে না। আচ্ছা, আশা করছি ভালো খবর আসবে, সেই আশায় সকলেই রয়েছে। মানে সবাই প্রার্থনা করুন যে কোর্ট থেকে খুব ভালো রায় আসুক, সবাই প্রার্থনা করুন যাতে আমরা এই কাজটা সুষ্ঠু মতন তুলতে পারি, সবাই সুস্থভাবে আমরা পুজোটা আসুন, দেখুন এবং অন্যকে দেখার সুযোগ। মাননীয় যেটা বলেছেন যে পদপিষ্ট যাতে না হয়, সেই দায়িত্ব আপনাদের নিতে হবে, সাধারণ দর্শকদেরও নিতে হবে। পদপিষ্ট যেহেতু 125 ফুটের একটা বাউন্ডারি থাকছে, মানে দুর্গা প্রতিমা যে 150 ফুটের বাউন্ডারি, তো তারপরেও যে পদপিষ্ট এরকম একটা বিষয়, আর এইরকম একটা বিশাল বড় মাঠ যেখানে কিন্তু মানে ইজিভাবে 3-4টে ফুটবল গ্রাউন্ড হয়ে যাবে, সেখানে যদি পদপিষ্টর একটা বিষয় থাকে তাহলে একটা চিন্তার বিষয়, মানে প্রশাসনের দিক দিয়ে আর কি। হ্যাঁ, এটা মানে একটা কমন একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে এটা কি করে সম্ভব হয়, যেখানে শহরের মতো ছোট ছোট এরিয়াতে, কলকাতায় যখন ছোট ছোট গলিতে পুজো হচ্ছে, রাস্তা ব্লক করে পুজো হচ্ছে, আর এখানে তো খোলা গ্রাউন্ড আর গ্রাম, সব থেকে বড় কথা এখানে কিন্তু সেই শহর, সেখানে বহুতল বাড়ি, কলকাতায় আমরা 2-3 কিলোমিটার দূর থেকে লাইন দিয়ে আমরা পুজো দেখতে পারি, তাহলে এখানে এত বড় মাঠ, এত বড় ফাঁকা জায়গা, এত বড় প্রধানমন্ত্রী সড়ক জন্য রাস্তা রয়েছে, তাহলে অসুবিধা কোথায় আমি বুঝতে পারছি না। ঠিক আছে দাদা, আশা রাখছি ভালো খবর আসবে আগামী দিনে, আর পূজাটা ভালোভাবে হোক, আমরাও আসবো। এই খবরটা শুনে আমাদের মানে মনটা খারাপ হয়ে গেল যে এত একটা পরিশ্রমিক দিয়ে মেহনত করে এতদিনের একটা কাজ। দেখো, এখানে কোনো স্পন্সর আসেনি,
গ্রামের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের টাকা দিয়ে তৈরি হচ্ছে, অতএব সাধারণ মানুষের ভাবভাবে তো বিশাল একটা আঘাত আসছে। মানুষ বিমর্ষ হয়ে পড়েছে যে এত বড় কর্মযোগ্য সমাজ ধরে চলছে, যদি বন্ধ হয়ে যায় স্বাভাবিক, তারা গাড়ির মানে ট্যাক্সের পয়সা খরচ করে করছে, কোনো স্পন্সর নেই, তখন তো একটা মানে দুঃখ লাগে। শুধু এখানে গ্রাম না, এখন আশেপাশের 8-10টা গ্রামের মানুষের ভাবভাবে জড়িয়ে গেছে এর সঙ্গে। একদম একদম, এখন পাশাপাশি প্রচুর গ্রামের লোকজন জেনে গেছে অলরেডি। এই বিষয়টা তো শুধু ইন্ডিয়ার মধ্যে আবদ্ধ নেই, এখন দেখতে পাচ্ছি এখন সারা বিশ্বের ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। গেছে। সেই বিষয়টা যদি স্টপ করে দেওয়া হয়, এটা তো ভাবাভাগে আগা লাগবেই না। হ্যাঁ, আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেই দুর্গার শ্রেষ্ঠত্বের শুরু কিন্তু আসামের কাছে রয়েছে। তাহলে 101 ফুট সেটা বাঁশের, তাহলে শ্রেষ্ঠ উৎসব দুর্গা, শ্রেষ্ঠ দুর্গা তাহলে পশ্চিমবাংলায় হবে না কেন? এই আবেগ কি কাজ করে না? সেটাই, সেই আবেগটা যখন, সেই আবেগ নিয়ে যখন কাজটা শুরু করা হয়েছে, কাজটা হচ্ছে, সেটা এটাও তো আমাদের যে পশ্চিমবাংলা যে কৃষ্টি কালচার বা সংস্কৃতির যে পীঠস্থান, সেটাও তো সারা বিশ্বের কাছে প্রচার পেত। একদম। তাহলে এখন ইভেন অনেক মানুষের এখানে এই পূজার দিনে অনেকের কিন্তু ফিনান্সিয়ালভাবে অনেক রকমের সাহায্য হতো, মানে দোকান দিক দিয়ে বলো, মেলা, দুর্গাকে কেন্দ্র করে কত মানুষের মানে অর্থনৈতিক কর্মসংস্থানের একটা জায়গা, এখানে একটা বিশাল বড় কর্মসংস্থানের জায়গা পেত অনেক দোকানদার, কিন্তু আজকে আসছে তারা এখনও দোদুল্যমান অবস্থায় যে পুজো আদৌ হবে কি হবে না, আসবো কি আসবো না। অতএব এই যে অস্থিরতা একটা পরিবেশ তৈরি হয়েছে, এই অস্থির পরিবেশ যাতে কেটে যায়, সবাই প্রার্থনা করুন যাতে আমরা মাকে আপনাদের সামনে তুলে ধরতে পারি, এবং আপনারা সুশৃঙ্খলভাবে আসুন, দেখুন। ভিডিওর মাধ্যমে প্রশাসন এবং মানে সরকার পক্ষকে যদি কিছু বলতে চান, মানে আবেদন যদি থাকে কিছু, আবেদন করব যে আমাদের সেই উচ্চতর যেই বা যারা আসুন তারা আমাদের অনুমতি দিন, প্রশাসনও আমাদের সঙ্গে তাল মিলিয়ে বা সুশৃঙ্খলভাবে তারাও কাজ করুন, আমাদের কাজ করার সুযোগ করে দিন, এই প্রার্থনাই তাদের কাছে। এই জায়গাটা, এই মহাযজ্ঞ যাতে মহাযজ্ঞ সমাপন সুন্দরভাবে হয়, এটা তাদের কাছে আমার প্রার্থনা। যেখানে এই জিনিসটা হচ্ছে, মানে এই জিনিসটা হলে যে শুধু কামালপুরের নাম হবে বা নদিয়া জেলার নাম হবে তেমনটা তো নয়, পুরো ওয়েস্ট বেঙ্গলের নাম হবে, যে ওয়েস্ট বেঙ্গলে বিশ্বের সব থেকে বড় দুর্গা, এখন ভারতেরও একটা বড় জায়গা তৈরি হয়ে গেছে যে বিশ্বের সব থেকে বড় দুর্গা ভারতবর্ষে হয়েছে। মানে আবেদন বা সেই যাই বলুন যে আপনারা মানে আমাদের সহযোগিতা করুন, আমরা যাতে এই মহাযজ্ঞ সমাপন করতে পারি বা সমাপন করতে পারি, এই সহযোগিতা আপনারা করুন। ধন্যবাদ, করজোড়ে প্রার্থনা করছি। আশা করি এখানের মানুষের যে মনের কথা বা এখানের যে পজিশান রয়েছে বর্তমানে, সেই পজিশানের আপডেট তোমাদেরকে দিতে পারলাম। হ্যাঁ, এর আগে যখন এসেছিলাম তখন পূজার প্রস্তুতি পর্ব বা প্রতিমা তৈরির কাজ চলছিল। আজকে যখন এলাম তখন কিন্তু এখানে সেই কাজটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, এটা একটা খুব বড় ব্যাড নিউজ, খুব খারাপ একটা খবর। আমরা যারা দুর্গাপূজা মানে আমরা যারা বাঙালি, আমাদের সকলের কাছে কিন্তু এটা একটা খুব খারাপ খবর। হ্যাঁ, আমরা এর আগে যখন পোস্ট করেছিলাম, মানে এই কামালপুরের ভিডিও পোস্ট করেছিলাম, তখন কিন্তু মানে অনেকেই কমেন্ট করেছিল যে দেশপ্রিয় পার্কের মতন এই রানাঘাটের মানে কামালপুরের অভিযান সঙ্গে দুর্গাপূজা এটাও বন্ধ হয়ে যাবে। তবে কি সেটাই সত্যি হতে চলেছে? জানি না আদেও কি হবে না হবে। আগামী দিনে সোমবার রায় রয়েছে কোর্ট পর্যন্ত এই জিনিসটা চলে গেছে, তো দেখা যাক কোর্টের কি রায় আসে। সেই রায়ের উপরে নির্ভর করেই কিন্তু এই কামালপুর অভিযান সংঘের ভবিষ্যৎ এখন দাঁড়িয়ে রয়েছে, কি হবে না হবে। তাহলে এখানে কি আপডেট রয়েছে সেই আপডেট তোমাদেরকে তুলে ধরলাম, এখানে স্থানীয়রা কি বলছে সেই আপডেট তোমাদেরকে তুলে ধরলাম। জানি না ভিডিওটা কতটা তোমাদেরকে ভালো লাগলো, কি লাগলো, আর এই সম্বন্ধে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে দেখুন। টাটা।